আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো অনুবন্ধী অম্ল অনুবন্ধী ক্ষার নিয়ে। অনুবন্ধী অম্ল কি? যখন কোনো অম্লের যে বিশেষত্ব অর্থাৎ হাইড্রোজেন প্লাসকে ছেড়ে দেয় তখন ওর যে অবস্থা হয় তাকে বলে যে অনুবন্ধী অম্ল। অর্থাৎ যেমন বিয়ে হয়ে গেলে একটা মেয়ে তখন তার নাম কি হয়ে যায়, ধরো কারো নাম কানিস ফাতেমা, বিয়ে হলো আরিফ রহমানের সাথে, তাহলে নাম কি হয়ে যায়? মিসেস আরিফ রহমান হয়ে যায় না? তার মানে অনুবন্ধী অ্যাসিড হলো ক্ষারের সাথে বিক্রিয়া করার পরে ক্ষারটা হয়ে যাবে অনুবন্ধী অ্যাসিড এবং অ্যাসিডটা হয়ে যাবে অনুবন্ধী ক্ষার। নামটা এক্সচেঞ্জ করবে, বৈশিষ্ট্য এক্সচেঞ্জ হয় বটে। যেমন অনুবন্ধী অম্ল, তখন ওদের মধ্যে আর অম্লত্ব ভাবটা থাকে না, তখন সে বরং ক্ষারকত্ব ধর্ম লাভ করে। এইচ ত্যাগ করে দেওয়ার পরে, এইচ প্লাস ত্যাগ করে দেওয়ার পরে ও আর এইচ প্লাস ত্যাগ করতে পারবে না, এইচ প্লাস গ্রহণ করতে পারবে তখন। ঠিক একইভাবে ক্ষারও এইচ প্লাস গ্রহণ করে নিয়ে তার এইচ প্লাসের ঘনমাত্রা যখন বেড়ে যায় তখন সে আবার এইচ প্লাসটা ত্যাগ করতে পারে। একটু এক্সাম্পল যদি দেখাই তোমরা, চলো এক্সাম্পলটা দেখে নিই। এখানে আমাদের HCl হচ্ছে অম্ল, যে কিনা এই হাইড্রোজেন প্লাসকে ত্যাগ করার পরে শুধুমাত্র Cl মাইনাস অবশিষ্ট থাকে, যা হয়ে যায় যে অনুবন্ধী ক্ষার। অর্থাৎ H প্লাস ত্যাগ করার পরে সে হয়ে গেছে অনুবন্ধী ক্ষার। অন্যদিকে H প্লাসটা গ্রহণ করে নেয় অ্যামোনিয়া ক্ষার থেকে হয়ে যায় অনুবন্ধী অম্ল। অর্থাৎ দুজনেরই বৈশিষ্ট্যের মধ্যে পরিবর্তন আসে। অম্লটা হয়ে যাবে অনুবন্ধী ক্ষার, ক্ষারটা হয়ে যাবে অনুবন্ধী অম্ল, কারণ হাইড্রোজেন প্লাস চেঞ্জ হয়ে গেছে, একজন থেকে আরেকজনের কাছে চলে গেছে। বুঝতে পারছি?